প্রজ্ঞাপনে যে সমস্ত এলাকায় নিষেধ করা হয়েছে নতুন কোনো গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ না দেওয়ার, আমরা সেটা মেনে আমরা নতুন কোনো সংযোগ আর বিদ্যুৎ সংযোগ দেব না। এখন সবাইকে বলছি যে ইকোনমিক জোন ছাড়া ইন্ডাস্ট্রি করা যাবে না, তাহলে কিন্তু একটা বিপদ আসবে যে ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কিন্তু কর্মসংস্থানও বাড়বে না এবং বেকার মানুষের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এমনিতেই দীর্ঘদিন ধরে গ্যাস এবং বিদ্যুৎ সংকটে ভুগছিলেন দেশের শিল্প উদ্যোক্তারা। বছরের পর বছর অপেক্ষা করেও মিলছিল না নতুন শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুতের সংযোগ। এর মাঝে ভূমি ও জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়নে নতুন গ্যাস এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিল্প কারখানায় ঋণ দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ এবং গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করে 25 এপ্রিল সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে কার্যরত সবগুলো ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে উল্লেখ করা এই সার্কুলারে ঋণের পাশাপাশি লিজ এবং বিনিয়োগ সুবিধা দেওয়ার আগে ছাড়পত্র যাচাই করে নিতে বলা হয়। অবশ্য এর আগে 8 এপ্রিল সব ধরনের তফসিলি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে জারি করা বাংলাদেশ ব্যাংকের অপর একটি সার্কুলারে ইকোনমিক জোন বা সরকার নির্ধারিত শিল্প এলাকা ছাড়া অন্য কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে যে সমস্ত এলাকায় নিষেধ করা হয়েছে নতুন কোনো গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ না দেওয়ার, আমরা সেটা মেনে আমরা নতুন কোনো সংযোগ আর বিদ্যুৎ সংযোগ দেব না। নতুন কারখানা স্থাপনে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা ইকোনমিক জোনগুলোকে গুরুত্ব দেওয়া হলো। সেখানে রয়ে গেছে নানা জটিলতা। বিশেষ করে অধিকাংশ শিল্প মালিক যেমন তাদের নামে বরাদ্দ জায়গা বুঝে পায়নি, তেমনি ভূমিকে কারখানা উপযোগী করে তোলার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও রয়ে গেছে দীর্ঘসূত্রিতা। এমনকি নিশ্চিত করা হয়নি গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ। প্রজ্ঞাপনটি জারি করার এখনই সময় রাইট টাইম কিনা এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করতে পারি। বাট কেন? বিকজ আমাদের এখনও ইকোনমিক জোনগুলো কি আসলে রেডি কিনা, বা আমাদের ইকোনমিক জোনগুলোতে পানি, বিদ্যুৎ, গ্যাস এটা রেডিলি অ্যাভেলেবেল কিনা। আমি কি চাইলেই এখন যে কোনো ইকোনমিক জোনে আমি প্লট নিয়ে আমার রিকোয়ার্ড ইন্ডাস্ট্রিকে আমি বা আমার যে কারখানা এটিকে আমি স্থাপন করতে পারছি কিনা। শিল্প অঞ্চলের বাইরে যদি চাই ছোট ফ্যাক্টরি করে মাঝারি ক্ষুদ্র এগুলো ফ্যাক্টরিগুলো সহজভাবে করা হয়, কারণ আপনি যদি ইন্ডাস্ট্রি করতে না দেন তাহলে কিন্তু আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না। এটা কিন্তু আমরা যারা আজকে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমি যেটা 5 বছরের ফ্যাক্টরি করব, আমি ধীরে 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 যখন আমি জায়গাগুলো যখন অ্যাকোয়ার করে জায়গাগুলো কিনে নিয়েছি, তাহলে এটার মধ্যে তো আমার একটা বড় ধরনের ইনভেস্ট হয়েছে এবং আমি অলরেডি পিডিবি থেকে পারমিশন কিছু অংশ নিয়েছি, গ্যাসের জন্য অ্যাপ্লাই করেছি। আপনারা জানেন সংযোগ পাই বা না পাই, ডিমান্ডের টাকাটা কিন্তু দিয়ে দিতে হয়। তো যারা ইনভেস্ট করে ফেলেছে তাদের জন্য বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন। ব্যবসায়ী কিংবা শিল্প উদ্যোক্তাদের সাথে আলোচনা ছাড়াই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিল, তা বাস্তবায়নে আরও সময় নেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ইকোনমিক জোনগুলোকে গ্যাস, বিদ্যুৎ এবং পানি সরবরাহের সক্ষমতা বাড়িয়ে পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলার পরে এই সিদ্ধান্ত কার্যকরের মত তাদের। কোনো একটা ডিসিশন নেওয়ার আগে আমাদের অবকাঠামোগুলো কি আগে রেডি আছে কিনা এটা একটু দেখা দরকার। কারণ আমি এখন সবাইকে বলছি যে ইকোনমিক জোন ছাড়া ইন্ডাস্ট্রি করা যাবে না, তাহলে কিন্তু একটা বিপদ আসবে যে ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কিন্তু কর্মসংস্থানও বাড়বে না এবং বেকার মানুষের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তো আমি মনে করি ইকোনমিক জোনগুলা কি আদৌ কী পজিশনে আছে এটা একটু চেক করা দরকার সরকারের পক্ষ থেকে, এবং দেখে যদি ইকোনমিক জোনগুলো সবগুলো জোনই রেডি থাকে তাহলে আমি মনে করি এটা আমরা বাহাবা জানাই, এরকম একটা ডিসিশন গভর্নমেন্ট নিয়েছে। কিন্তু ইকোনমিক জোনগুলো যদি রেডি না থাকে তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে ডিসিশনটা আর কিছুদিন পরে এক্সিকিউট করার জন্য। সরকার ইতিমধ্যে সারা দেশে 100টির বেশি ইকোনমিক জোন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নামে বরাদ্দও দিয়েছে। এছাড়া বাংলাদেশে প্রতিদিন করে 16,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলো, চাহিদা তার চেয়ে অনেক বেশি। স্বাধীনতার পর গত 53 বছরে বাংলাদেশের শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শ্রমিক গণ পরিবেশে গড়ে ওঠা এ ধরনের ছোট ছোট শিল্পাঞ্চল। আগামীতে কলকারখানা গড়ার ক্ষেত্রে গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য নতুন যে নিয়ম করা হয়েছে তাতে নতুন করে আর কোনো শিল্পাঞ্চল গড়ে উঠবে না, কর্মসংস্থান হবে না লাখ লাখ বেকারের, এমনটি শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।